হ্যালো ভাই, এই যে আমরা গ্রুপটা দেবেন, এই যে আমরা হুইরের দাওয়াত খেবার যাইতেছি ভাই। খাওয়ায় 200 দুজি লাগে হুহির আর কইবেন, আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আসলে কে বলছে বাংলাদেশের মানুষ গরিব? যে দেশের ভিক্ষুকরা ভিক্ষা চায় অনলাইনের মাধ্যমে ভিডিও করে, ব্লগ ভিডিও বানিয়ে তারপরে ভিক্ষা চায়, মানে আসলে এটা মানে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আমরা আসলে গরিব। আমি তো দেখি না, কারণ আমাদের দেশের ভিক্ষুকরা পর্যন্ত স্মার্টফোন ইউজ করে এবং তারা ব্লগিং ভিডিওর মাধ্যমে মানুষের কাছে অনলাইনে মানে দান চায় আর কি, ভিক্ষা চায় আর কি। তো গতকালকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে একজন মানে ভিক্ষুক তিনি ভিক্ষা করতে আছেন এবং মানে তার যে সার্কেল, ভিক্ষুকদের যে সার্কেল, মানে একসাথে যারা ভিক্ষা করে এদের নিয়ে ভিডিও বানাইতেছে এবং কোথাও যেন দাওয়াত খাইতে যাইতেছে, এটা বলতেছিল ভিডিওতে। তো পার দাওয়াত মনে হয় 200 টাকা করে, না জানি কি বলতেছিল, অতটা ভালো বোঝা যায় না কথা। হ্যালো ভাই, এই যে আমরা গ্রুপটা দেবেন, এই যে আমরা হুইরের দাওয়াত খেবার যাইতেছি ভাই। খাওয়ায় 200 দুজি লাগে হুহির আর কইবেন, আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাই। এই যে একজন অন্ধ, আমি অসল, এই যে আরেকজন অসল মানুষ আইতেছে, এলে ঠ্যাংকাড়া। এই যে দেখুন, এই যে দেখছেন ভাই, এই যে এলে অন্ধ মানুষ। এই যে আমরা 5 জন হইর দাওয়াত খেবা যাইতেছি, দুজি কোনো না যা ফট লাগে, ইনশাল্লাহ খবর দেবেন আমরারে। তো আমি তো দেখে অবাক যে বাংলাদেশের মতো একটা কান্ট্রি, যে দেশের মানুষ 3 বেলা নাকি এখনো ভাত খাইতে পারে না, অথচ সে দেশের ভিক্ষুকরা এখন স্মার্টফোন ইউজ করে। তা আমি তো দেখি যে এই দিক বিবেচনা করলে তো আমার তো মনে হয় না বাংলাদেশের মানুষ গরিব। মানে দেশ এবং জাতি কতটা ডেভেলপমেন্ট হলে সে দেশের ভিক্ষুকরা অনলাইনে ভিক্ষা চাইতে পারে, এটা কি ভাবতে পারছেন আপনি? তো এই পাশে থাকা এই ভিডিওটা দেখুন, মানে হ্যাঁ, আমি দেখে অনেক ভাবলাম আর হাসলাম যে কি অবস্থা, যে ভিক্ষা করে সেও ব্লগিং ভিডিও বানায় ভিক্ষা চায়। একটা বিষয় দেখছি যে আমাদের দেশে যখন আমরা যানবাহনে মানে গাড়িতে চলাফেরা করি, যানবাহনে দেখি যে বিভিন্ন ভিক্ষুক আসে এবং তাদেরকেও হাত ভাঙা পা ভাঙা দেখছি যে এদের আসলে ভিক্ষা করে একটা পেশা হয়ে দাঁড়াইছে। মানে মনে করেন কারো যদি হাত ভাঙে যায় বা সামথিং কিছু হয়, সে সারা বছর ওই হাত ভাঙা দেখায় ভিক্ষা করে, মানে ভিক্ষাটা একটা পেশায় পরিণত করছে। মানে এরা অত ভালো চিকিৎসাও নেয় না। তারপর আবার আরো এরকম দেখা যায় যে অনেক চক্র আছে যারা আসলে পুরোপুরি সুস্থ, কিন্তু তারা ভিক্ষুক মানে ভিক্ষা বা এই ভিক্ষাবৃত্তিটার একটা পেশা হিসাবে গ্রহণ করছে। আপনারা অনেক এরকম ভাইরাল ভিডিও দেখছেন যে ভিক্ষুকরা মানে ভিক্ষুক সাইজে তারপর ভিক্ষা করতেছে। তো দেশ আর মানুষ মানে মানুষ কতটা মানে নিচু স্বভাবের হইতে পারলে মানুষের কাছে হাত পাতে সুস্থ থাকার পরেও, এটাই মানুষ ভাবি। আর এই ভিডিওটা তো দেখে তো মনে হয় যেন আমার দেশটা এখন অনেক মানে উন্নত হয়ে গেছে, যে ভিক্ষুকরা ব্লগিং ভিডিও করে। যদিও আমি তাদের এই যে বিকলাঙ্গ বা অসহায়ত্ব নিয়ে হাসাহাসি করি না, কিন্তু দেশ ও পরিস্থিতি মানে এমন জায়গায় গেছে যে যেখানে মানুষ নিজে কর্ম করে খাওয়ার মানে চিন্তা ভাবনা নাই, মানে এরকম টেন্ডেন্সি নাই, ভিক্ষাবৃত্তিটাই একটা পেশা হিসাবে গ্রহণ করছে তারা, যেটা খুবই আমাদের দেশ হিসাবে আমাদের খুবই লজ্জাজনক একটা বিষয়। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওতে জানান। তো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।